এবং পাশাপাশি লক্ষ্য করেন, এই যে দেখছেন এখানে মুকুল দেখতে পাচ্ছেন, এই যে মুকুল। আসসালামাইকুম। নওগাঁ যে আম উৎপাদনে নাম্বার 1, নওগাঁতে আসলে কোন পদ্ধতিতে আমগুলো উৎপাদন করা হচ্ছে এবং চমৎকার ভাবে সিজনাল আম এবং এবং অসময়ে আম, এই যে আপনারা যে লক্ষ্য করছেন, এই যে আম ধরে আছে, এখন আমের মৌসুম, সিজনাল যে আমগুলো, বাড়ি 4 আম। এবং পাশাপাশি লক্ষ্য করেন, এই যে দেখছেন এখানে মুকুল দেখতে পাচ্ছেন, এই যে মুকুল। এটা সেই অসময়ে হয়ে থাকে, আমরা বলি কাটিমন বা 12 মাসি আম। কিন্তু সেই সিজন সময়ে কিন্তু এই আমগুলো নেওয়া হয় না। এই আমগুলো এখন, এই আমগুলো, এই গাছগুলো একটু বাগান যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, এই পাশে একটু বাগানের ভিউটা আপনাদেরকে দেখাই। দেখেন বাগান কত চমৎকার, বাগানগুলো একেবারে অতি ঘন পদ্ধতিতে এই গাছ লাগানো হয়েছে এবং চমৎকার। আমি যে বাগানে অবস্থান করছি, এটি আসলে 11 বিঘার একটি বাগান এবং পুরোটাই সেই 12 মাসি জাত কাটিমন আম। তো কাটিমন আম গাছে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছের ডাল কর্তন, এটিও কিন্তু সেই অন্য একটি বাগান, কিন্তু সেই কাটিমন জাতের এই গাছ। আপনারা একটু খেয়াল করেন, পর্যাপ্ত পরিমাণে মুকুল আসা শুরু হয়েছে। আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আটির আম পাকা শুরু হবে, তখন থেকে বাজারে কিন্তু অনেক বিভিন্ন প্রকারের আম আপনারা পাবেন, পাকা আম। আর দেখেন, তার 1 মাস আগেই দেখেন সবে মাত্র মুকুল আসা শুরু হয়েছে, এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন। তো এই আম অসময়ে কিন্তু আহ ওনারা বিক্রি করবেন 300 থেকে 400 টাকা কেজি, 12,000 টাকা মন আম বিক্রি করবেন। যে দেখছেন যে গাছগুলো সুন্দরভাবে কর্তন করা হয়েছে ডালগুলো, এবং প্রত্যেকটি গাছেই মুকুল আসা শুরু হয়েছে। এবং এখন যে মুকুলগুলো আসবে, এই আমগুলো একেবারে অসময় হবে, আনসিজনে হবে এবং পর্যাপ্ত পরিমাণের দাম পেয়ে থাকবে। চমৎকার মুকুল আসা শুরু হয়েছে। এবং মুকুল আসার পদ্ধতি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। অবাক করা বিষয় যে হলো যে নতুন পাতার সাথে মুকুল দেখা দিচ্ছে। এবং পাশাপাশি এই গাছটা একটু খেয়াল করেন, এই যে নতুন কুশি আসছে, এই কিছুদিনের মধ্যে এই কুশিগুলোতে মুকুল আসবে। দেখতে পাচ্ছেন এই গাছে প্রচুর পরিমাণে নতুন পাতা এসেছে কর্তন করার পরে, এবং এই নতুন ডালে মুকুল আসবে নতুন করে। তো নওগাঁ জেলার পোশা, সাপাহার, নিয়ামতপুর, এই 3 উপজেলায় ব্যাপক পরিমাণে আম চাষ হয়ে থাকে এবং আম ব্যাপক একটি সাড়া ফেলেছে। অন্যান্য আমের তুলনায় প্রায় 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত বেশি পরিমাণ কৃষকরা এটাতে লাভ পাচ্ছেন। নওগাঁ জেলার পোশা, সাপাহার, নিয়ামতপুরের এই উপজেলাতেই যে ধানি জমিগুলো রয়েছে, এই জমিগুলো বর্তমান বাজার হলো আপনাদের 20 থেকে 30 হাজার টাকা বিঘা লিজ। তো আপনারা উদ্যোক্তা হতে চাইলে এই ধানের জমিগুলো লিজ নিয়ে এভাবে বাগান করতে পারেন, এবং এই বিঘা প্রতি 3 থেকে 4 লক্ষ টাকা দরে বাগানগুলো বিক্রি হয়ে থাকে পার বছর। তাহলে 1 বিঘা মাটিতেই ধান উৎপাদন করে যেখানে 20,000 টাকা লাভ করাই কঠিন হয়ে যায়, সেখানে 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত এই কাটিমন আম করে লাভবান হওয়া যায়। তো আপনারাও যদি উদ্যোক্তা হতে চান, সেই ক্ষেত্রে কৃষিতে এই আম উৎপাদনে কিন্তু আপনারা পারেন। 1 বিঘা জমি 20 থেকে 30 হাজার টাকার লিজ নিয়ে, সেখানে কিছু শ্রম এবং কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো যদি মেনে চলেন, তাহলে 1 বিঘা থেকেই 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত প্রফিট করা যায়। নওগাঁর এই পোশা, সাপাহার, নিয়ামতপুরে বরেন্দ্র এলাকা জমি লিজ নিয়ে আম উৎপাদন করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।